Law Insight Law, protecting your rights with integrity. এলএলবি প্রথম বর্ষের ইকুইটি, ট্রাস্ট আইন, হিন্দু আইন ও সুনির্দিষ্ট প্রতীকের আইনের যে ইকুইটি এবং হিন্দু আইন অংশের কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নটি খুব সহজ সাবলীল ভাষায় আলোচনা করা হয়েছে, পড়লে মনে থাকবে। প্রথম প্রশ্নটা হচ্ছে, ন্যায়পরায়ণতার নীতি বা ম্যাক্সিম সমূহ কিভাবে উৎপত্তি বিকাশ লাভ করে? নিম্নোক্তম নীতি বা ম্যাক্সিম সমূহ উদাহরণ সমূহ ব্যাখ্যা করো। সমতায় ন্যায়পরায়ণতা আইনকে অনুসরণ করে। তাহলে ন্যায়পরায়ণতার নীতি বা ম্যাক্সিম সমূহ কিভাবে উৎপত্তি বিকাশ লাভ করে, বিস্তারিত আলোচনা করুন। ভূমিকা, ন্যায়পরায়ণতা বা ইকুইটি হলো একটি আইনের সিস্টেম যা কমন ল বিরুদ্ধে ন্যায় ও সুবিচারের ভিত্তিতে তৈরি করা হয়েছে। ন্যায়পরায়ণতার নীতি বা ম্যাক্সিম সমূহ মূলত সেই সাধারণ বিধান সমূহ বা যা ইকুইটি আইন দ্বারা পরিচালিত হয়। এগুলি কমন লয়ের শাসনকে সংশোধন বা ন্যায় বিচার উন্নয়ন ঘটনার জন্য ব্যবহৃত হয়। ইকুইটি হলো আইন প্রণতা বা আদালত দৃষ্টিকোণ থেকে সুস্থ নৈতিকতার ভিত্তিতে যে বিচার প্রক্রিয়া পরিচালিত হয় তা যেন কমন লয়ের সীমাবদ্ধতা রয়েছে তা পরিপূরক হতে পারে এবং ঐতিহাসিক কোর্টের সিদ্ধান্তগুলোকে ন্যায়পরায়ণতা বা নৈতিকতা দ্বারা সঙ্গতিপূর্ণ করা যায়। এই নীতির মধ্যে সামাজিক ন্যায় বিচার ও বিশ্বাসের প্রতি সৎ থাকার বিষয়গুলো অন্তর্ভুক্ত। এখানে আমরা আলোচনা করবো ন্যায় নীতি ম্যাক্সিমাম কি উৎপত্তি ও বিকাশ লাভ করেছে, তার পিছনে ইতিহাস, কারণ ও বর্তমান আইনি ব্যবস্থার গুরুত্ব। ন্যায়পরায়ণতার ম্যাক্সিমাম উৎপত্তি বিকাশ। ইকুইটি উৎপত্তি। ইকুইটি ধারণাটি মূলত ইংল্যান্ডের কমন ল আদালতগুলোর সীমাবদ্ধতা ও জটিলতা থেকে উদ্ভূত হয়েছে। ইংল্যান্ডের কমন ল আদালতগুলো প্রথমত আইন শরীরের দিক বিবেচনা রাখে, যা অনেক সময় সামাজিক বা নৈতিক দৃষ্টি ন্যায়সঙ্গত নয়। কমন লর বিধিগুলো শুধু আইন অধিকার বা প্রমাণ সময়ের ভিত্তিতে সিদ্ধান্ত দেয়, কিন্তু বাস্তব জীবনে অনেক সময় ইনস্টিটিউশনাল বা সামাজিক ন্যায় রক্ষা পায় না। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে রাজা বা বিশেষ চ্যান্সেলর আদালত আইন হিসাবে বিকশিত হয়। ইকুইটির বিকাশ বা ম্যাক্সিম উদ্ভব। যেহেতু ইকুইটি আদালত মূলত ন্যায় বিচার বা সামাজিক ন্যায় রক্ষা করতে চেয়েছিল, তাই এর মাধ্যমে কিছু নতুন নীতি গড়ে ওঠে। এই নীতিগুলো ম্যাক্সিমস অফ ইকুইটি হিসাবে পরিচিত লাভ করে। নির্দিষ্ট সিদ্ধান্ত পরিবর্তে নীতিমালা কমন ল আদালত যে নির্দিষ্ট সিদ্ধান্তগুলি গ্রহণ করত, ইকুইটি আদালত সেগুলোর পরিবর্তে কিছু সাধারণ নীতি বা ম্যাক্সিম প্রণয়ন করে। ম্যাক্সিমগুলোর মধ্যে আইনগত সঠিকতা, ন্যায় বিশ্বাস, প্রতি সৎ থাকার নীতি অন্তর্ভুক্ত ছিল। ইকুইটি মৌলিক নীতি বা ম্যাক্সিম সমূহের উদ্ভব। ইকুইটি আদালত বিশ্বস্ততা বা ন্যায়পরায়ণতা নিশ্চিত করতে এমন কিছু ম্যাক্সিম বা নীতি বিকাশ ঘটায় যা বিচার ব্যবস্থাকে পূর্ণতা দেয়। এই ম্যাক্সিমগুলোর মধ্যে দিয়ে মূলত সামাজিক ন্যায়, বিশ্বাস, সুরক্ষা, মর্যাদা রক্ষা করা হয়। এখানে কিছু মৌলিক ম্যাক্সিম উল্লেখ করা হলো। হাউ হি হু কাম টু ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ডস। যে ব্যক্তি ন্যায়পরায়ণতা বা ইকুইটি আদালতে শরণাপন্ন হতে চায় তাকে অবশ্যই সততা বা ন্যায়পরায়ণতার সাথে বা দায় উপস্থাপন করতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার বেআইনি বা অসৎ আচরণ লিপ্ত থাকে তাহলে সে ইকুইটি অধিকারী হতে পারে না। ইকুইটি উইল নট সাফার এ রং টু বি উইদাউট এ রেমেডি। ইকুইটি এমন একটি আইন সিস্টেম যা অন্যায় বা অবিচারের বিরুদ্ধে প্রতিকার প্রদান করে। এখানে আদালত ঐতিহ্যবাহী বা আইনগত সীমাবদ্ধতার বাইরে গিয়ে ন্যায় বিচার প্রদান করতে পারে। ইকুইটি ফলো দ্য ল। ইকুইটি সাধারণত কমন ল অনুসরণ করলেও এটি কিছু ক্ষেত্রে কমন ল সীমাবদ্ধতা কাটিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। এটি একটি সমন্বয় নীতি যা আইন এবং ন্যায় বিচারকে একত্রে সমাধান করে। ইকুইটি লুক টু দ্য ইন্টেন্ট রেদার দেন দ্য ফর্ম। ইকুইটি দ্বার বান্ধব দিকে না তাকিয়ে বিশ্বস্ত উদ্দেশ্য দিকে নজর দেয়। অর্থাৎ যে কোনো আইনগত সংকটের ক্ষেত্রে নির্দিষ্ট ফর্ম বা প্রকৃতি ছাড়া মূল উদ্দেশ্য বা ন্যায়কে গুরুত্ব দেয়। হোয়ার দেয়ার ইজ ইকুইটি দ্য ল উইল প্রিভাইল। যদি কোনো ইকুইটেবল রিলিফ একই স্তরে আইনি অধিকার দ্বারা বিরোধিতা হয় তবে আইনি অধিকারকে অগ্রাধিকার দেওয়া হবে। এই নীতিটি কমন লয়ের জন্য নিরাপত্তা নিশ্চিত করে যাতে আইনি ক্ষমতা কখনো ন্যায় বিচারে প্রতিপাদ্য হতে না পারে। ন্যায়পরায়ণতা নীতির বিকাশ ও বর্তমান প্রেক্ষাপট। ইকুইটি বা ম্যাক্সিম উন্নয়ন বর্তমানে একটি ব্যাপক আইনি এবং সামাজিক প্রেক্ষাপটে প্রতিফলিত। তবে আধুনিক আইনে কমন ল ইকুইটি আদালত একত্রিত হয়ে একক আদালত ব্যবস্থা গঠন করেছে, যেমন ইউকে এবং যুক্তরাষ্ট্র দেখা যায়। কিন্তু বর্তমানে ইকুইটি ম্যাক্সিম সমূহ আইনের শাসনে ন্যায় বিচারের প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিচারের ন্যায়পরায়ণতা। আধুনিক সমাজে ইকুইটি আদালত এখনো সামাজিক ন্যায়, পরিবারের অধিকার এবং অল্প সংখ্যক ক্ষুদ্র জনগণের জন্য আইনি পরামর্শ দেয়।
আইন এবং ইকুইটি সমন্বয় আজকাল আইনগত সিস্টেম বা ইকুইটি আইনের শাসন নিশ্চিত করতে এবং ন্যায় বিচারের জন্য বিশেষ প্রতিকার নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করছে। উপসংহার, ইকুইটি ম্যাক্সিম বা ন্যায়পরায়ণতা নীতি আইন একটি গুরুত্বপূর্ণ অংশ যা কমন লয়ের সীমাবদ্ধতা দূর করে ন্যায় বিচারের উন্নয়ন ঘটায়। এই নীতিগুলোর মাধ্যমে বিশ্বাসের প্রতি সম্মান, বিশ্বস্ততা বা ন্যায় বিচারের প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে আইনি ব্যবস্থায় ইকুইটি ম্যাক্সিম সমূহ কমন লয়ের সম্পর্ক হিসেবে কাজ সমতায় ন্যায়পরায়ণতা। সমতায় ন্যায়পরায়ণতা ইকুইটির মূল নীতি বা ম্যাক্সিম, এর অর্থ হলো যা করা উচিত তা ইতিমধ্যে করা হয়েছে বলে ন্যায় বিচার বিবেচনা করা হয়। এই নীতি আইনগত ফর্মালিটি বা আনুষ্ঠানিকতা হচ্ছে ন্যায় উদ্দেশ্যকে প্রাধান্য দেয়। আদালত এমন অবস্থায় সিদ্ধান্ত নেয় যেখানে ন্যায়সঙ্গত বা চুক্তি অনুযায়ী হওয়া উচিত তা ইতিমধ্যে হয়েছে বলে গণ্য করা হয়। মূল লক্ষ্য হলো ন্যায় বিচারের সৎ প্রতিক্রিয়া নিশ্চিত করা। উৎপত্তি, এই নীতি উদ্ভূত হয়েছে ইংল্যান্ড চ্যান্সেলর আদালত থেকে। কমন ল আদালত কঠোর আইন ও ফর্মালিটি অনুসরণ করলেও অনেক সময় সত্যিকার ন্যায় বিচার সম্ভব হতো না। সেই সীমাবদ্ধতা কাটাতে ইকুইটি আদালত ফর্মালিটি ছাড়াই চুক্তি বা দায় হস্তান্তর উদ্দেশ্য অনুযায়ী বিচার করতে শুরু করে। প্রয়োগ, এই নীতি সাধারণত চুক্তি, সম্পত্তি হস্তান্তর, উত্তরাধিকার বা ঋণ বা দায় সংক্রান্ত ক্ষেত্রে প্রযোজ্য। আদালত ফর্মাল দেরি বা কাগজপত্র অভাবে ন্যায় বিচার বন্ধ না করে সঠিক প্রতিকার প্রদান করে। উদাহরণ, চুক্তি অনুযায়ী হস্তান্তর, এ বি কে তার জমি বিক্রি করে লিখিত করেছে কিন্তু হস্তান্তর কার্যকরভাবে সম্পন্ন হয়নি। আদালতের সমতায় ন্যায়পরায়ণতা অনুযায়ী বলবে জমি ইতিমধ্যে বিয়ের হয়েছে, ফর্মাল হস্তান্তর না হলে আদালত চূড়ান্ত ন্যায় বিচার নিয়োগ করবে। উত্তরাধিকার ক্ষেত্রে একজন পিতা তার ছেলে স্ত্রীকে জমি দেবে বলে চুক্তি করেছে কিন্তু পিতার মৃত্যু হওয়ার আগে দস্তাবেজ হস্তান্তর হয়নি। ইকুইটি আদালত বলবে সমতায় ন্যায়পরায়ণতা অনুযায়ী জমি ইতিমধ্যে স্ত্রী আছে। মূল বৈশিষ্ট্য, ফর্মালিটি অগ্রাহ্য, আদালত কেবল উদ্দেশ্য ন্যায় ও ন্যায় বিচার করে, ন্যায় ও সততার প্রাধান্য পায়। যা করা উচিত তা ইতিমধ্যে হয়েছে বলে গণ্য করা হয়। প্রতিকার প্রদান, ন্যায় বিচার নিশ্চিত করতে আদালত বিশেষ প্রতিকার দিতে পারে। উপসংহার, সমতায় ন্যায়পরায়ণতা ইকুইটি একটি গুরুত্বপূর্ণ নীতি আইনে ফর্মাল সীমাবদ্ধতা অতিক্রম করে ন্যায় বিচারের প্রতিষ্ঠা করে। এটি চুক্তি হস্তান্তর বা দায় সংক্রান্ত মামলায় ন্যায় বিচার নিশ্চিত করা। আদালত ফর্মাল দেরি বা কাগজপত্রের অসম্পূর্ণ থাকলেও ন্যায় বিচারের পূর্ণ করতে এই নীতিকে প্রয়োগ করে। ন্যায়পরায়ণতা আইনকে অনুসরণ করে। ইকুইটি ফলো দ্য ল, ন্যায়পরায়ণতা আইনকে অনুসরণ করে হলো ইকুইটি একটি মূল নীতি বা ম্যাক্সিম। এর অর্থ হলো ইকুইটি আদালত সাধারণ আইন বা কমন ল নিয়ম অনুসরণ করে। তবে প্রয়োজনীয় আইনের সীমাবদ্ধতা ফাঁক থাকলে ইকুইটি আদালত ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিশেষ প্রতিকার দিতে পারে। ইকুইটি আইনের শাসনকে অগ্রাহ্য করে না এবং আইনের সীমার মধ্যে থেকে ন্যায় বিচার নিশ্চিত করে। উৎপত্তি, এমনিতে ইংল্যান্ডের চ্যান্সেলর আদালত থেকে উদ্ভূত। ইকুইটি আদালত তখন কমন ল আদালতের ন্যায় বিচার চাইলে একসাথে করতে। উদাহরণস্বরূপ চুক্তি বা দায় মামলা কোন আইনগত শর্তাবলী প্রধান। ইকুইটি আদালত আইনের শৃঙ্খলা অনুসরণ করে এবং তবে ন্যায় বিচারের জন্য প্রতিকার প্রদান করে। উদাহরণ, চুক্তি ফর্মাল নয় তবে ন্যায় বিচারের দাবি। এ এবং বি এর মধ্যে চুক্তি হয়েছে কিন্তু তা ফর্মালভাবে বৈধ নয়, তাই কমন ল অনুযায়ী এর অধিকার প্রতিষ্ঠিত নয়। ইকুইটি আদালত বলতে পারে আমরা আইন অনুসরণ করি তবে ন্যায় বিচারের জন্য একে প্রতিকার প্রদান করা হবে। প্রত্যাহার বা প্রতারণা, একজন ব্যক্তি প্রতারণার মাধ্যমে চুক্তি সম্পন্ন করে। কমন ল অনুযায়ী চুক্তি বৈধ। ইকুইটি আদালত চুক্তি বাতিলের আদেশ দিতে পারে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। মূল বৈশিষ্ট্য, আইন শাসন মানা হয়। ইকুইটি আদালত কমন ল এর নিয়ম অনুসরণ করে। ন্যায় বিচারের জন্য বিশেষ প্রতিকার, আইনের সীমাবদ্ধ থাকলে ইকুইটি ন্যায় বিচার প্রতিকার দেওয়া হয়। আইন ও ন্যায়ের সমন্বয়, এটি নিশ্চিত করে যে আইনকেই পুরোপুরি উপেক্ষা না করে ন্যায় বিচার দেওয়া হচ্ছে। সংকট, ইকুইটি ফলো দ্য ল, তিনি নীতি ইকুইটি গুরুত্বপূর্ণ ভিত্তি যে আইন ও ন্যায়ের মধ্যে সুষম সমন্বয় স্থাপন করে। আদালত কমন ল মান্য করে তবে প্রয়োজনে ন্যায় বিচারের জন্য বিশেষ প্রতিকার প্রদান করে। এই নীতি নিশ্চিত করে যে আইন শৃঙ্খলা বজায় থাকে এবং ন্যায় বিচারের প্রতিষ্ঠা হয়। ন্যায়পরায়ণতা এখতিয়ার এবং আইন ও ন্যায়পরায়ণতা একত্রীকরণ ব্যাখ্যা করো। বাংলাদেশের আদালত সময় ন্যায়পরায়ণতাকে কিভাবে কার্যকর করা হয় ব্যাখ্যা করো। ন্যায়পরায়ণতা অধিকাংশ মূলনীতি বাংলাদেশের বিভিন্ন বিধিবদ্ধ আইন সন্নিবেশিত হয়েছে। আপনি কি একমত ব্যাখ্যা করুন। ন্যায়পরায়ণতা এখতিয়ার এবং আইন ও ন্যায়পরায়ণতা একত্রীকরণ ব্যাখ্যা ভূমিকা। ন্যায়পরায়ণতা বা ইকুইটি আইন হলো আইন শাস্ত্রে এমন একটি শাখা যা কমন ল এর কঠোর নিয়ম ও সীমাবদ্ধতার বাইরে গিয়ে ন্যায় বিচার নিশ্চিত করা। ইকুইটি আদালতের ক্ষমতা ও এখতিয়ার হলো ন্যায়পরায়ণতা এখতিয়ার বা জুরিসডিকশন, যার মাধ্যমে যেখানে সাধারণ আইন যথেষ্ট প্রতিকার দিতে পারবে না, যেখানে শেষে ন্যায় বিচার ও প্রতিকার প্রদান করতে পারে। ন্যায়পরায়ণতার এখতিয়ার, ইকুইটি আদালতের এখতিয়ার হলো কমন ল এর সীমাবদ্ধ অতিক্রম করে ন্যায় বিচার প্রদানের ক্ষমতা। এখানে আদালত বিশেষ প্রতিকার, স্পেসিফিক পারফরমেন্স বা ইনজাংশন বা রিসাকশন বা রেক্টিফিকেশনস প্রদান করতে পারে। যেখানে সাধারণ আইন কমন ল ক্ষতি পূরণ দিতে বাধ্য, সেখানে ইকুইটি আদালত ন্যায় নিশ্চিত করে। উদাহরণ, এই চুক্তি
অনুযায়ী বি এর জমি কিনেছে, কিন্তু ফর্মাল হস্তান্তর হয়নি। কমন ল অনুযায়ী বি এর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। ইকুইটি আদালত ন্যায় প্রমাণ প্রতিকার প্রদান করে বি এর কাছে জমি হস্তান্তর আদেশ দিতে পারে। আইন ও ন্যায় প্রণতা একত্রীকরণ। পূর্বে কমন ল ইকুইটি আদালতে পৃথক ছিল, তাই একই মামলা দুটি আদালতে যেতে হতো। বর্তমান আইন ও ন্যায় প্রণতা একত্রিত হয়েছে, যার ফলে একই আদালত আইনগত ন্যায় বিচারগত প্রতিকার পাওয়া সম্ভব। এটা নিশ্চিত করে যে আদালত দ্রুত পূর্ণাঙ্গ ন্যায়সঙ্গত প্রতিকার প্রদান করতে পারে। উদাহরণ, এই চুক্তি অনুযায়ী জমি কিনেছে কিন্তু ফর্মাল হস্তান্তর হয়নি। একই আদালতে আইন অনুযায়ী ক্ষতিপূরণ বা ন্যায় বিচার অনুযায়ী বিশেষ প্রতিকার উভয় প্রদান করতে পারে। সুবিধা, দ্রুত ন্যায় বিচার ও প্রতিকার পাওয়া যায়, আদালতে কার্যকারিতা বৃদ্ধি পায়, আইন ও ন্যায়ের মধ্যে সমন্বয় নিশ্চিত করা। একই মামলায় আইনগত অধিকার, আইনগত ন্যায় বিচারগত প্রতিকার পাওয়া সম্ভব। উপসংহার, ন্যায়প্রণতার এখতিয়ার ইকুইটি আদালতের ক্ষমতা বা যা কমন লয়ের সীমাবদ্ধতা অতিক্রম করে ন্যায় বিচার নিশ্চিত করে। আইন ও ন্যায়প্রণতা একত্রীকরণ আধুনিক আদালত ক্ষমতাবান করেছে, যাতে একই স্থানে আইনগত এবং ন্যায় বিচারগত প্রতিকার প্রদান সম্ভব হয়। এটি দ্রুত পূর্ণাঙ্গ ন্যায়সঙ্গত প্রতিকার করার মূল ভিত্তি। বাংলাদেশ আদালত সমূহ ন্যায়প্রণতা কিভাবে কার্যকর হয় দেখা করুন। ন্যায়প্রণতা বা ইকুইটি হলো এমন একটি শাখা যা আইনের ফর্মাল সীমাবদ্ধতা অতিক্রম করে ন্যায় বিচার নিশ্চিত করে। বাংলাদেশের আদালত সমূহ ন্যায়প্রণতা বিশেষ চুক্তি, সম্পত্তি হস্তান্তর, উত্তরাধিকার, দায় সংক্রান্ত ক্ষেত্রে কার্যকর। কার্যকারিতা মূল্য পায় বিশেষ প্রতিকার প্রদান। আদালত কমন লয়ের ক্ষতিপূরণ বা কমন লয়ের ক্ষতিপূরণের সীমাবদ্ধতা অতিক্রম করে ন্যায়প্রণালী বিশেষ প্রতিকার দিতে পারে। চুক্তি বাতিল, প্রতারণা বা চাপের কারণে চুক্তি বাতিল করা, উপযুক্ত প্রতিকার নিশ্চিত করা। কমন লয়ের আদালত ক্ষতিপূরণ বা ক্ষতি কোনো প্রয়োজনীয় প্রতিকার দিতে পারলেও ইকুইটি আদালত ন্যায় বা সৎ উদ্দেশ্য অনুযায়ী প্রতিকার নিশ্চিত করে। উদাহরণ, এই চুক্তি অনুযায়ী জমি কিনেছে, ফর্মাল হস্তান্তর হয়নি, আদালত বিয়ের কাছে জমি হস্তান্তর আদেশ দিতে পারে। আইন ও ন্যায়ের সমন্বয়, বাংলাদেশ আদালত আইন, কমন ল এবং ন্যায় ইকুইটি উভয়কে একত্রিতভাবে কার্যকর করে। একই মামলা আইনগত প্রতিকার এবং ন্যায় বিচারগত প্রতিকার একসাথে দেওয়া হয়। সত্যনিষ্ঠা ও ন্যায় বিচারের মূলনীতি প্রয়োগ, আদালত ন্যায় বিচার নিশ্চিত করতে স্যাটিসফ্যাকশন, সততা বা আস্থা বা ন্যায়ের মানদণ্ড ব্যবহার করে। উদাহরণ, ট্রাস্ট বা ফিডুশিয়ারি দায়ের ক্ষেত্রে ট্রাস্টি যদি দায়িত্ব পালন না করে, আদালত ট্রাস্টিকে দায়ী ঘোষণা করে এবং সত্যভাবে অধিকার পুনরুদ্ধার করে। উদাহরণ, চুক্তি হস্তান্তর, একজন ব্যক্তি চুক্তি অনুযায়ী জমি কিনেছে কিন্তু হস্তান্তর হয়নি, আদালত স্পেসিফিক পারফরমেন্সের মাধ্যমে নিশ্চিত করে। ইনজাংশন, কেউ অন্য সম্পত্তির ব্যবসায়িক স্বার্থ পূর্ণ করেছে, আদালত ইনজাংশন জারি করতে ক্ষতি প্রদান করে। ট্রাস্ট সংক্রান্ত মামলা, ট্রাস্ট নিজে দায়িত্ব পালন করেছে বা আদালত ট্রাস্টের দায়িত্ব ঘোষণা করে স্বত্বভোগী অধিকার ফিরিয়ে দেয়। উপসংহার, বাংলাদেশের আদালত সমূহ ন্যায়প্রণতা কার্যকর হয় বিশেষ প্রতিকার প্রদান মাধ্যমে আইন ও ন্যায়ের সমন্বয় ঘটিয়ে, সত্যনিষ্ঠা এবং ন্যায় বিচারের মূলনীতি প্রয়োগ করে। ফলস্বরূপ ন্যায়প্রণতা নিশ্চিত করে যে আদালত শুধুমাত্র আইনগত ফর্মালিটি নয়, বরং ন্যায় উদ্দেশ্য অনুযায়ী সঠিক প্রতিকার প্রদান করেছে। ন্যায়প্রণতা অধিকাংশ মূলনীতি বাংলাদেশের বিভিন্ন বিধিবদ্ধ আইনে সংরক্ষিত হচ্ছে। আপনি কি একমত? ব্যাখ্যা করুন। ভূমিকা, ন্যায়প্রণতা বা ইকুইটি আইনের এমন শাখা যা কমন লয়ের ফর্মাল সীমাবদ্ধতা অতিক্রম করে ন্যায় বিচারের সঠিক প্রতিকার নিশ্চিত করে। ইকুইটির মূল উদ্দেশ্য হলো ন্যায় এবং সততার ভিত্তিতে আদালতে প্রতিকার প্রদান করা, যেখানে সাধারণত আইন যথেষ্ট প্রতিকার দিতে ব্যর্থ। বাংলাদেশের আইন ব্যবস্থা মূলত কমন লয়ের প্রভাবিত, তবে বিভিন্ন বিধিবদ্ধ আইন ও আদালত প্র্যাকটিসের ন্যায়প্রণালীতে অন্তর্ভুক্ত হয়েছে। ন্যায়প্রণতার মূলনীতির অন্তর্ভুক্তি, বাংলাদেশের ন্যায়প্রণতা নীতি বা বিভিন্ন বিধিবদ্ধ আইন সংহিত হয়েছে। এর উদাহরণ, স্পেসিফিক রিলাইফ অ্যাক্ট 1878 আদালতের ক্ষমতা দেয় স্পেসিফিক পারফরমেন্স অফ ইনজাংশন ইত্যাদি ন্যায়পূর্ণ প্রতিকার প্রদান করা। উদাহরণ, এই চুক্তি অনুযায়ী বিয়ের জমি কিনেছে, হস্তান্তর হয়নি, আদালত স্পেসিফিক পারফরমেন্সের মাধ্যমে ন্যায় নিশ্চিত করে। ট্রাস্ট অ্যাক্ট 1882 ট্রাস্টি যদি তার দায়িত্ব পালন না করে তবে আদালত সত্যভাবে অধিকার পুনরুদ্ধার করতে পারে। উদাহরণ, ট্রাস্টি তহবিল অবৈধভাবে ব্যবহার করলে আদালত তাকে দায়ী ঘোষণা করে। কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 প্রতারণা বা চাপ বা অন্যায় প্রভাবিত চুক্তি বাতিল করার ব্যবস্থা। উদাহরণ, চাপের চুক্তি বা ফান্ডামেন্টাল ফ্রডুলেন্ট এগ্রিমেন্ট বাতিল করা যায়, যা ন্যায় বিচারের মূলনীতি। কোড অফ সিভিল প্রসিডিউর সিপিসি 1908 আদালত ইনজাংশন অফ ডিক্লারেটরি রিলাইফ স্পেসিফিক পারফরমেন্স দেওয়ার ক্ষমতা প্রদান করে। এটি ন্যায়প্রণতার প্রয়োগ দ্রুত ও কার্যকরী করতে বলে। ব্যাখ্যা, আইনের ফর্মাল সীমাবদ্ধতা অতিক্রম করে ন্যায় বিচার নিশ্চিত করার মূল নীতিগুলো আজ বাংলাদেশের আদালত সমূহ বিধিবদ্ধ আইনের মাধ্যমে গ্রহণযোগ্য। আদালত এখন কেবল আইনগত ফর্মালিটি নয় এবং ন্যায় উদ্দেশ্য অনুযায়ী প্রতিকার প্রদান করে। এটি
প্রমাণ করে যে ন্যায় প্রণেতার মূলনীতি শুধুমাত্র সাধারণ আইনকে পূরণ নয় এবং আইনের মধ্যে সীমা সমন্বিত হয়েছে। সুবিধার প্রভাব, আদালত শুধু ন্যায় বিচার ও বিশেষ প্রতিক্রিয়া নিষেধ করতে পারে। আইন ও ন্যায়ের মধ্যে সমন্বয় স্থায়িত্ব বৃদ্ধি পায়। সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা ও বিশ্বাস বজায় রাখে। সামাজিক ব্যবসায়িক সম্পর্কে ন্যায়সঙ্গত সমাধান সহজ হয়। উপসংহার, আমি একমত, ন্যায়প্রণত অধিকাংশ মূলনীতি বাংলাদেশের বিধিবদ্ধ আইনের সন্নিবেশিত হয়েছে। এর ফলে আদালতরা আইন ও ন্যায়ের সমন্বয়ে ফর্মাল সীমাবদ্ধতা অতিক্রম করে ন্যায় বিচার প্রদান করতে সক্ষম, যেটি বাংলাদেশের আইনের কার্যকরিতা ন্যায়সঙ্গত সামাজিক বিষয়ের যোগ্যতা বৃদ্ধি করেছে। বাংলাদেশের প্রচলিত হিন্দু আইন উত্তরাধিকারী সাধারণ নীতিসমূহ আলোচনা করা। দায়ভাগ মতানুসারে হিন্দু আইনে কারা উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়? একজন হিন্দু ক তার বিধবা স্ত্রী খ তার ভাই গ এবং এক পুত্র ঘ এক পূর্বের মৃত পুত্রের পুত্র ইঙ্গকে রেখে মারা যায়। হিন্দু দায়ভাগ আইন অনুসারে ক এর সম্পত্তি কে কি পরিমাণ পাবে, কেন পাবে, ব্যাখ্যা করো। দায়ভাগ আইনের বন্টন কি, বন্টনে কারো অংশ দাবি করতে পারে। বাংলাদেশের প্রচলিত হিন্দু আইন উত্তরাধিকার সাধারণ নীতিসমূহ আলোচনা করো। ভূমিকা, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় উত্তরাধিকারের বিষয়টি হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 দ্বারা নিয়ন্ত্রিত। উত্তরাধিকার নীতি হলো সত্য এবং সম্পত্তি একজন মৃত ব্যক্তির মৃত্যুর পর উত্তরাধিকারের মধ্যে বিতরণের নিয়মাবলী। এই আইন হিন্দুদের জন্য সম্পত্তি বন্টন, উত্তরাধিকারের ক্রম এবং যৌতিক ন্যায় বিচার নিশ্চিত করার মূলনীতি নির্ধারণ করা হয়েছে। সাধারণ নীতিসমূহ, প্রাথমিকভাবে স্বামী বা স্ত্রী বা সন্তান উত্তরাধিকারী। মৃত ব্যক্তি সন্তানেরা বা স্ত্রীরা মূল উত্তরাধিকারী। ছেলে বা মেয়ে সমান ভাগের অধিকারী। উদাহরণ বাবা মা মারা গেলে তার সন্তানেরা সমান ভাগে সম্পত্তি অধিকারী হয়। মৃত ব্যক্তির পিতা মাতার অধিকার, সন্তানের অনুপস্থিতিতে মৃত ব্যক্তির পিতা মাতা অধিকারী হন। তারা সম্পত্তি সমানভাবে ভাগাভাগি করতে পারে। অন্য নিকটাত্মীয় অধিকার, যদি মৃত ব্যক্তির সন্তান স্ত্রী বা পিতা মাতা না থাকে তাহলে ভাই বোনদের মধ্যে সমস্ত ইত্যাদি অধিকারী হয়। নিকটাত্মীয় বংশকর্ম সহ সম্পত্তি ভাগ করতে পারে। কন্যাদের অধিকার, প্রথাগত নিয়ম পরিবর্তনে বর্তমান আইন অনুসারে ছেলে মেয়েরা সমান অধিকারী, কন্যারা সমানভাবে অধিকারী সম্পত্তি অধিকারী হন। বিবাহিত সন্তান অধিকার, সন্তানদের বিবাহের আগে বা পরে জন্ম বিবাহিত হওয়ার কারণে কোনো পার্থক্য নেই, সকল সন্তান সমানভাবে সম্পত্তির উত্তরাধিকারী। স্বামী স্ত্রী অংশ, মৃত স্ত্রী বা স্বামীর সন্তান উপস্থিতি স্বামী স্ত্রী সম্পত্তি অংশের পাওয়ার অধিকারী। উদাহরণ, স্ত্রী মারা গেলে স্বামী ন্যায় বিচারের ভিত্তিতে তার অংশ পাওয়ার অধিকারী। সম্প্রদায়ে ভিত্তি প্রয়োগ, হিন্দু আইন উত্তরাধিকার শুধুমাত্র হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ সম্প্রদায়ের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে নিয়ম ভিন্ন, সাধারণ আইন প্রযোজ্য। সাধারণ নীতির বৈশিষ্ট্য, সন্তান কেন্দ্রিক নীতি, সন্তানের মূল উত্তরাধিকারী, বন্টন সমান বন্টন, ছেলে মেয়ে সমানভাবে সম্পত্তি ভাগ পায়। নিকটাত্মীয় অংশ, প্রাথমিক উত্তরাধিকার অনুপস্থিতিতে অন্য আত্মীয়রা অধিকারী। বহির্ভাগ অংশ, স্ত্রী স্বামী যথাযথ অংশের অধিকারী। আইনগত সমতা, সকল সন্তান ছেলে মেয়ে বিবাহিত অবিবাহিত সমানভাবে অধিকারী। উপসংহার, বাংলাদেশের প্রচলিত হিন্দু আইন উত্তরাধিকারী সাধারণ নীতিসমূহ ন্যায় বিচার, সমতা এবং বংশানুক্রমে ধারাভাগ নিশ্চিত করে। এদের মাধ্যমে সন্তান কেন্দ্রিক সমান বন্টন বা বৈবাহিক অংশ ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান আইন পুরুষ মহিলা সমান অধিকার নিশ্চিত করে, যা সামাজিক ন্যায় ও আইনের সামঞ্জস্য বজায় রাখে। দায়ভাগ মতানুসারে হিন্দু আইনে কারা উত্তরাধিকার থেকে বঞ্চিত? ভূমিকা, হিন্দু উত্তরাধিকার দায়ভাগ বলতে বোঝায় সেই নিয়ম বা সত্য যার ফলে কোনো ব্যক্তি মৃত ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকারী বা অধিকারী হারায়। হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 কিছু ব্যক্তি দায়ভাগ কারণে সম্পত্তি উত্তরাধিকারের বাইরে রাখা হয়েছে। দায়ভাগ অনুযায়ী বঞ্চিত শ্রেণী, অপরাধমূলক বা হত্যার ক্ষেত্রে যুক্ত ব্যক্তি। যদি কেউ মৃত ব্যক্তি হত্যা বা মৃত্যুর জন্য দায়ী হয়, সেই সম্পত্তি উত্তরাধিকার হতে পারে না। উদাহরণ, সন্তান যদি পিতাকে হত্যা করে সে উত্তরাধিকার হবে না। দায়িত্ব বা আস্থা লঙ্ঘনকারী ব্যক্তি, ট্রাস্টি বা ফিদুশিয়ারি দায়িত্ব অবহেলা করলে আদালত তাকে উত্তরাধিকারী থেকে বঞ্চিত করতে পারে। উদাহরণ, একজন ট্রাস্ট নিজের সুবিধার সম্পত্তি ব্যবহার করলে। আইনগত অযোগ্যতা, মানসিক অক্ষমতা, অপরিণত বয়সের কিছু ক্ষেত্রে আদালত বিবেচনা করে। মানসিক অক্ষমতা বা অপরিণত বয়স কিছু ক্ষেত্রে আদালত বিবেচনা করে, তবে সাধারণ আইন এমন ব্যক্তির জন্য প্রত্যেক বয়সে অংশ প্রদান করে যা যদি না কোনো শর্ত থাকে। ধর্মীয় বা সাম্প্রদায়িক ভিত্তিক সীমাবদ্ধ, হিন্দু আইন শুধুমাত্র হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ সম্প্রদায়ের মানুষদের জন্য প্রযোজ্য। অন্য সম্প্রদায়ের ব্যক্তি স্বাভাবিকভাবে উত্তরাধিকার হতে পারে না। মূলনীতি, অপরাধীদের বঞ্চনা, যিনি মৃত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ করেছেন তিনি উত্তরাধিকারী হবেন না। সৎ ও বিশ্বাসযোগ্যতা ব্যক্তির অধিকার, দায়িত্ব ও আস্থা লঙ্ঘনকারী ব্যক্তি বঞ্চিত করা হয়। সমাজ আইন অনুযায়ী অযোগ্যতা, সম্প্রদায়, ধর্ম বা আইনগত যোগ্যতা অভাব থাকলে উত্তরাধিকারী নয়। উপসংহার, হিন্দু আইনের দায়ভাগ অনুযায়ী মৃত ব্যক্তি হত্যা বা অপরাধ কাজে যাদের যুক্ত ব্যক্তি আস্থা লঙ্ঘনকারী বা আইনগতভাবে অযোগ্য ব্যক্তি উত্তরাধিকার হতে পারে না। এটি নিশ্চিত করে যে উত্তরাধিকারের প্রক্রিয়া ন্যায়, সততা ও আইন সম্মত থাকে। একজন হিন্দু ক তার বিধবা স্ত্রী খ ভাই গ এক পুত্র ঘ এর এক পূর্ব মৃত পুত্রের ইঙ্গুকে রেখা মারা যায়, কিন্তু হিন্দু দায়ভাগ আইন অনুসারে ক এর সম্পত্তি কে কি পরিমাণ পাবে এবং কেন পাবে ব্যাখ্যা করা। ভূমিকা,
হিন্দু উত্তরাধিকার মূল উদ্দেশ্য হলো মৃত ব্যক্তির সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে বিতরণ করা হয়। আইন অনুযায়ী সন্তানরা প্রধান উত্তরাধিকারী এবং মৃত সন্তানরা তার স্থলের সাথে হিসাবে অংশ পায়। বিধবা স্ত্রী অংশের জন্য উত্তরাধিকারী, তবে জীবিত সন্তান উপস্থিতিতে সম্পূর্ণ মালিকানা পায় না, বরং লাইফ ইন্টারেস্ট পায়। অন্যান্য নিকটাত্মীয় যেমন ভাই, ভাবি, সন্তান ও স্ত্রী উপস্থিতিতে অংশ পায় না। উত্তরাধিকারী বিশ্লেষণ: পুত্র ঘ, জীবিত পুত্র হয় সে মূল উত্তরাধিকারী। মৃত পুত্রের সন্তান ইংয়ের সাথে সমান ভাগে সম্পত্তি পাবে। মৃত পুত্র ইঙ্গ রিপ্রেজেন্টেশন বা স্থলাভিষিক্ত নীতি অনুযায়ী মৃত পুত্রের সন্তান তার পিতার অংশগ্রহণকারী হিসাবে সম্পত্তি অংশ পাবে। বিধবা স্ত্রী খ, হিন্দু আইন অনুযায়ী স্ত্রীকে আস লাইফ ইন্টারেস্ট দেওয়া হয়, অর্থাৎ তিনি সম্পত্তির মালিক নন, তবে সম্পত্তি ব্যবহার করতে পারবে বা আয় উপার্জন করতে পারবে। স্ত্রী সম্পত্তির মূল অংশ ভাগে পায় না যতক্ষণ না সন্তান উপস্থিত। ভাই ক, ভাই এখানে উত্তরাধিকারী নয়, কারণ প্রাথমিক উত্তরাধিকারী সন্তান স্ত্রী উপস্থিত, তাই ভাই, সন্তান ও স্ত্রী অনুপস্থিত হলে উত্তরাধিকারী হতে পারে না। অংশের অধিকারী অংশ হিসাব উত্তরাধিকারী অংশ কারণ পুত্র ঘ 50% পাবে। জীবিত সন্তান সমানভাবে অংশদার। মৃত পুত্রের পুত্র ইঙ্গ 50%। রিপ্রেজেন্টেশন নীতি অনুযায়ী মৃত পুত্রের স্থলের সাথে স্ত্রী খ, লাইফ ইন্টারেস্ট সন্তান উপস্থিত সম্পূর্ণ মালিক নয়, শুধুমাত্র ব্যবহার আয়ের অধিকার। ভাই গ, প্রাথমিক 0%। ভাই প্রাথমিক উত্তরাধিকার উপস্থিত থাকায় অংশ পাবে না। ব্যাখ্যা: হিন্দু সাকসেশন অ্যাক্ট 1952 অনুযায়ী মৃত সন্তান তার পিতার স্ত্রীর হিসেবে অংশ পায়। স্ত্রী সন্তান উপস্থিতিতে সম্পত্তির মালিক হন না, তবে লাইফ ইন্টারেস্ট অধিকারী। ভাই বা অন্য নিকটাত্মীয় শুধুমাত্র প্রাথমিক উত্তরাধিকার অনুপস্থিত হলে অংশ নিতে পারেন। উপসংহার: সন্তান প্রথম বা প্রধান উত্তরাধিকারী। মৃত সন্তান তার স্থলবস্তু হিসেবে অংশ পায়। স্ত্রী সন্তানের উপস্থিতি সম্পূর্ণ মালিকানা পায় না এবং লাইফ ইন্টারেস্ট বা আস ইনফ্যাক্ট পাওয়া যায়। ভাই বা অন্যান্য নিকটাত্মীয় অংশ পাবে না যখন সন্তান বা স্ত্রী উপস্থিত। সুতরাং কয়ের সম্পত্তি প্রধানত পুত্র বা ঘ মৃত পুত্রের পুত্র অন্য ভাগে বিতরণ হবে এবং স্ত্রী অধিকার ভোগ করবে, ভাই সম্পত্তি পাবে না। দায়ভাগ আইনে বন্টন কি? বন্টনে কারা অংশ দাবি করতে পারে? ভূমিকা: দায়ভাগ বা সাকসেশন বা ডিস্ট্রিবিউশন বলতে বোঝায় মৃত ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকারের মধ্যে আইন অনুযায়ী বিতরণ করা। কিন্তু দায়ভাগ অনুযায়ী বন্টনের উদ্দেশ্য হলো উত্তরাধিকারের মধ্যে ন্যায়সঙ্গত সমান ভাগে সম্পত্তি বিতরণ নিশ্চিত করা। বন্টন হয় হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 অনুযায়ী। বন্টনের সাধারণ নীতি: প্রাথমিকভাবে সন্তান অংশ পায়। জীবিত ছেলের মেয়ে সমানভাবে ভাগাভাগি করে। মৃত সন্তান পুত্র বা অংশ বা স্থলের হিসাবে ভাগ পায়। বিধবা স্ত্রী বা বিধবা স্বামীর অংশ পায়। স্ত্রী বা স্বামী লাইফ ইন্টারেস্ট পায়। পিতা মাতা বা অন্যান্য নিকটাত্মীয় সন্তান বা স্ত্রী অনুপস্থিত হলে পিতা মাতা বা তার ভাই বোন অংশগ্রহণ করতে পারে। বন্টন অংশীদার হওয়ার যোগ্যতা: যাদের অংশ পাওয়ার অধিকার আছে। জীবিত সন্তানেরা প্রধান এবং সমান ভাগে অংশীদার। মৃত সন্তানেরা মৃত পুত্রের কন্যার অংশগ্রহণ করে। বিধবা স্ত্রী লাইফ ইন্টারেস্ট। পিতা মাতা সন্তান না থাকলে অংশ পাওয়ার অধিকারী। নিকটাত্মীয় ভাই বোনদের সন্তান বা যাদের প্রাথমিক উত্তরাধিকার অনুপস্থিত, যাদের অংশ পাওয়া যায় না। অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তি, আইনগতভাবে অযোগ্য ব্যক্তি। উদাহরণ: একজন হিন্দু মারা যান, তিনি একটি পুত্র, একটি বিধবা স্ত্রী, একটি মৃত পুত্র সাথে রেখে যান। বন্টন: জীবিত পুত্র মৃত পুত্র সন্তান সমানভাবে ভাগ পাবে। স্ত্রী লাইফ ইন্টারেস্ট পাবে। ভাই বা অন্য নিকটাত্মীয় অংশ পাবে না, কারণ প্রাথমিক উত্তরাধিকার অনুপস্থিত। পরিশেষে দায়ভাগ সমান মৃত ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকার ন্যায়সঙ্গত বিতরণ। বন্টনের অংশ পাওয়া যায়। জীবিত সন্তান, মৃত সন্তানের সন্তান, বিধবা স্ত্রী, পিতা মাতা, প্রয়োজনীয় নিকটাত্মীয়। অযোগ্য ব্যক্তিরা বঞ্চিত হয়, যেমন অপরাধী বা আইনগতভাবে অযোগ্য। হিন্দু দায়ভাগ আইন নিশ্চিত করে উত্তরাধিকার সমান ন্যায়সঙ্গত এবং বংশানুক্রমগত। সবশেষে এই প্রশ্নগুলো সুন্দর করে পড়বেন। আগামীকাল হিন্দু আইনের উপর আরো কয়েকটি প্রশ্ন দেওয়া হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো পরীক্ষা আসতে পারে। আর এই কয়েকটা প্রশ্ন সুন্দরভাবে পড়বেন। এর মধ্যে আপনারা আপাতত সম্ভবত পেয়ে যেতে পারেন, কমন হতে পারে। আর একটা সাজেশন দেওয়া আছে, শুধু এইগুলোর উপর নির্ভর করবেন না, একটা সাজেশন দেওয়া আছে, খুব সংক্ষিপ্ত সাজেশন এই সাবজেক্টের। সেই সাজেশনটা আপনারা সুন্দরভাবে পড়ে ফেলবেন। আর এই প্রশ্নটার উত্তরের এই পিডিএফ লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ঢুকে আপনি আমার ওয়েবসাইটে গিয়ে এটি ডাউনলোড করে নিয়ে পড়তে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।